फुरफुरा शरीफ से जो काम शुरू हुआ था, ममता बनर्जी जब रेलवे मिनिस्टर थे, वो फुरफुरा शरीफ का काम बंद हो गया। आप जानते हैं फुरफुरा शरीफ इज द सेकेंड रिलीजियस मुस्लिम रिलीजियस प्लेस इज द फुरफुरा शरीफ। आजमी शरीफ का बाद फुरफुरा शरीफ होता है, उसको थोड़ा बना दीजिए सब सारा देश से। बिहार शरीफ बिहार शरीफ से बड़ा है सर। बिहार शरीफ तो जगह का नाम है, फुरफुरा शरीफ में मजार है, बहुत बड़ा मजार है, तो वो सेकंड अजमेर का बाद है वो। और अप्रैल में उसको जो फंक्शन होता है पर डे 20-25 लाख पीपल आता है डिमांड। हाँ, तो बहुत बड़ा है सर, ये सुविधा होगा। ইনসাফ বাংলা চ্যানেল থেকে একরামুল বাগানি বলছি। হুজুর তহা সিদ্দিকী হুজুর বলছেন? জি বলছি, জি বলছি। আপনাদের দীর্ঘদিনের দাবি এবং ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ভক্ত, তাদের দীর্ঘদিনের দাবি যে ফুরফুরা শরীফের রেল লাইন। আজকে পার্লামেন্টে কল্যাণ ব্যানার্জি আপনাদের সাংসদ, তিনি দাবি তুললেন, রেলমন্ত্রীর কাছে দাবি রাখলেন যাতে সেই রেল লাইনের কাজ দ্রুত শুরু করা হয়। তো কি বলবেন হুজুর? দেখেন, ফুরফুরা শরীফটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। এই ফুরফুরা শরীফে মানে অগণিত মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং কিছু নির্ধারিত দিন আছে, ফাল্গুন মাসের 21, 22, 23, পয়লা কার্তিক, 21 আশ্বিন, লক্ষ লক্ষ মানুষ এখানে আসা যাওয়া করে। বিশেষ করে এখানে একটা মানে ঐতিহাসিক যে ইসলামের সভা হয়, ধর্মীয় সভা হয়, 21, 22, 23 ফাল্গুন বাংলা মাসে অনুষ্ঠিত হয়। যে অনুষ্ঠানে 3 দিনে 30 থেকে 35 লক্ষ মানুষ যাতায়াত করে। এখানে সব মানুষ কিন্তু পায়ে হেঁটে যাতায়াত করে, বাসে যাতায়াত করে এবং ছোটখাটো গাড়িতে যাতায়াত করে। কিন্তু ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা শরীফ থেকে ডানকুনি যে রেল লাইন আছে, মাত্র 17 কিলোমিটার রাস্তা। এই রেল লাইনটা করার জন্য আমরা আমাদের মানে আব্বাজানেরা, আমাদের আরো বয়স্ক মানুষ যারা, তারা বহুত করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু কোনো মতেই হতে চাই না, কেউ কর্ণপাত করে না। কিন্তু আমাদের পশ্চিমবাংলার মাননীয় মানে এখন মুখ্যমন্ত্রী, তখন তৎকালীন রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, উনি মানুষের জন্য, মানুষের দিকে খেয়াল করে এই ভারতবর্ষের মানচিত্রের মধ্যে নিয়ে আসেন এবং শিলান্যাসও হয়। তারপরে দীনেশ ত্রিবেদী আসেন, তারপরে আসেন মুকুল রায়, তারপরে আসেন অধীর চৌধুরী। কিন্তু আমাদের এই ফুরফুরা শরীফ ডানকুনি 17 কিলোমিটার রাস্তা মানে কোনো মতেই কাজ হচ্ছে না। কিন্তু এই ডানকুনি ফুরফুরা শরীফ মমতা ব্যানার্জি রেল মন্ত্রী থাকাকালীন উনি বলেছিলেন জমি যারা দেবে তাদের পরিবার পিছু একজনকে চাকরি এবং জমির ন্যায্য মূল্য দেওয়া হবে। সেই অনুযায়ী লোক জমিও দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী চাকরিও পাচ্ছে, কিন্তু রেলের কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না। আর মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থেকে আবার আসলেন, উনি মুখ্যমন্ত্রী হলেন, তারপরে দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী হলেন, তারপরে মুকুল রায় হলেন, কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। তারপরে কেন্দ্রীয় সরকার চেঞ্জ হয়ে গেল, বিজেপি সরকার হলো। বিজেপি সরকার আসার পরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রেল লাইনের সেটা আর্থিক দিচ্ছে, অনুদান দিচ্ছে, কিন্তু ফুরফুরা শরীফের জন্য একবার দিয়েছিলেন 5,000 না 50,000 টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু ফুরফুরা শরীফ একটা মানুষের মনের মধ্যে আছে, এটা মুসলিম তীর্থস্থান। কিন্তু এই ফুরফুরা শরীফ ডানকুনি ফুরফুরা শরীফ যখন রেল লাইনটা চালু হবে, এখানে হিন্দু মুসলিম বলে কারো পরিচয় থাকবে না, মানুষের পরিচয় থাকবে, মানুষ চলাফেরা করবে। সেই দিকে এই সরকারের কোনো কর্ণপাত নেই। তা আমাদের যিনি এমপি আছেন, রাজ্যসভার মেম্বার, এই লোকসভার মেম্বার মাননীয় কল্যাণ ব্যানার্জি মহাশয়, এর আগেও ফুরফুরা শরীফের রেল লাইন নিয়ে এর আগেও উনি পার্লামেন্টে তুলেছিলেন এবং কালকেও তুলেছেন। তার জন্য ওনাকে ফুরফুরা শরীফের পীর সাহেবদের তরফ থেকে আমি পীরজাদা তহা সিদ্দিকী অসংখ্য ধন্যবাদ জানাই
রেল লাইন হবে কি না হবে সেটা পরের কথা। এই যে দাবিটা তুললেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এর তিনি আগেও তিনি পার্লামেন্টে রেলমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যে ভারতবর্ষে আজমির শরীফের পরেই সব থেকে বড় তীর্থভূমি ফুরফুরা শরীফ। একদম একদম উনি মানে একদম সত্য কথা বলেছেন। হুম ভারতবর্ষের প্রথম হচ্ছে মুসলিম তীর্থস্থান হচ্ছে আজমির শরীফ, হুম আর সেকেন্ড হচ্ছে ফুরফুরা শরীফ। স্পিকার সাহেব উনি জিজ্ঞেস করেন বিহারটা কি, বিহার একটা মুসলিম তীর্থভূমি আছে, হুম হ্যাঁ বহু জায়গা আছে, কিন্তু মানুষ যেখানে সবচেয়ে বেশি যাতায়াত করে সেটা হচ্ছে আজমিরের পরে ফুরফুরা শরীফ। হুম হুম এবং আমরা কিছু সমালোচনার মুখে আমরা সমালোচনা শুনেছি, এই সরকারের বিরুদ্ধে কিছু তার খুঁজে পাইনি। তারা বলেছিল ফুরফুরা শরীফ আর ডানকুনি রেল লাইন নিয়ে আমাদের রাজ্য সরকার কিছু প্রতিবাদ কিছু পার্লামেন্টে তোলে না কেন, কিন্তু সব জানে তারা, কল্যাণ ব্যানার্জির আগে হুম বলেছিল, কিন্তু এটা সরকারকে চাপে রাখার জন্য। কিন্তু আমাদের যে কল্যাণ ব্যানার্জি মহাশয় উনি এর আগেও তুলেছেন, আজকেও তুলেছেন। হুম তা আমরা ফুরফুরা শরীফ থেকে আমরাও দাবি করব মানে মানুষের জন্য এই রেল লাইনটা যাতে চালু করা হয়। হুম তো লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে, যেহেতু ফুরফুরা শরীফের 3 দিনের ইসালে সহাবে কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টে বললেন এবং আপনিও বললেন যে প্রায় 3 দিনে কয়েক লক্ষ মানুষ, যেটা সারা ভারতবর্ষে এমন নজির নাই, কোনো নজির নাই। নজির নাই। তো সেখানে অত্যন্ত জরুরি এটা। তো আপনারা রেলমন্ত্রীর সঙ্গে কোনোদিন দেখা করেননি? নতুন যে এই যে বিজেপি সরকার আসার পরে যে রেলমন্ত্রীগুলো হয়েছে তাদের সঙ্গে? আমাদের রেলমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রয়োজন নয়, যেহেতু আমাদের আমাদের প্রতিনিধি আচ্ছা আচ্ছা। শ্রীরামপুর লোকসভার এই যে বিধানসভার হ্যাঁ, না যে লোকসভার, শ্রীরামপুর সরি লোকসভার, হ্যাঁ লোকসভার প্রতিনিধি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনি আমাদের পার্লামেন্টে তুলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ পার্লামেন্টে তুলছেন। এবং আমরা আরেকটা দাবি রেখেছিলাম, আমাদের পাশে তারকেশ্বর বলে একটা জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ তোমার হিন্দু ভাইদের সেখানে তীর্থস্থান, হ্যাঁ যে ফুরফুরা শরীফ থেকে যদি তারকেশ্বরটাকে জুড়ে দেওয়া হয় হ্যাঁ তাহলে হ্যাঁ, বাংলার যে সম্প্রীতিটা যে আছে সেটা আরো শক্তিশালী হবে। হ্যাঁ শক্তিশালী হবে, হুম 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 আরো শক্তিশালী হবে। তা আমার মনে হয়, আমার যেটা আশঙ্কা, বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে ডানকুনি ফুরফুরা শরীফ তারকেশ্বর রেল লাইন হবে বলে আমার মনে হয় না, হুম মনে হুম হয় না। তার কারণ মানে তারা তো হিন্দু মুসলিম খেলা খেলে, আর আমাদের রাজ্য সরকার ইনি মানুষের জন্য ভাবে, মানুষের জন্য ভাবে। এই ডানকুনি ফুরফুরা শরীফ তারকেশ্বর রেল লাইন চালু হয়, এখানে তো কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমাদের তার পরিচয় দেখা দরকার নেই, মানুষ উপকৃত হবে। আর রেল লাইন হলে কি মানুষের সুবিধা হবে। মানে আমি আবার মানে মানে আমাদের পার্লামেন্টে তোলার জন্য আমাদের মানে এমপি মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি।